আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিউমেটিক ট্রেনার কিট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নিউমেটিক ট্রেনার কিট। তো এটাতে আমাদের কি করা যায়, নিউমেটিক এই শব্দটা হচ্ছে, এটার মানে হচ্ছে নিউমেটিক মানে হচ্ছে বায়বীয় সংক্রান্ত। এখানে আপনারা স্পেলিংটা দেখতে পাচ্ছেন পি দিয়ে শুরু, কিন্তু এটার উচ্চারণ হবে নিউমেটিক, এটা আগেই বলে রাখি। তো নিউমেটিক ট্রেনার কিটের সাহায্যে আমাদের দেখানো হয় সেটা হচ্ছে যে আমাদের বায়বীয় সংক্রান্ত মানে এয়ার প্রেসারের সাহায্যে আমরা কোনো মেশিনকে অপারেট করব, চালাবো এবং তাতে আমরা কার্য সম্পাদন করব। তো এটার মূলত আজকে কম্পোনেন্টগুলো নাম কি সেগুলো নিয়ে আজকে আমি বলবো এই ভিডিওতে। তো সবার প্রথমে সেটা কাজ কিভাবে করে এবং কম্পোনেন্টগুলোর নাম কি সেটা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা মেকানিক্যাল ওয়ার্কশপ। তো দেখতে পাচ্ছেন, তো ধরুন আমরা যদি যে কোনো জায়গাতে থাকি, তো সেইখানে বায়ুমণ্ডলে কিছু এয়ার থাকে অর্থাৎ বাতাস থাকে। সেই বাতাসটা, বায়ুমণ্ডলের বাতাসটাকে আমরা কাজে লাগাবো এবং সেটা চাপযুক্ত বাতাসে পরিণত করে আমরা পাইপলাইনের মধ্যে দিয়ে পাঠিয়ে কোনো কার্য সম্পাদন করি। তো আমাদের এখানে বায়ুমণ্ডলে প্রচুর বাতাস আছে। সেই বাতাসটা আমরা যখন, এই জিনিসটা আপনারা অনেক জায়গাতেই দেখে থাকবেন যেখানে টায়ারে পাম্প দেয়, এয়ার কম্প্রেসার, এটার নাম হচ্ছে এয়ার কম্প্রেসার। তো এটা কি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আছে, এখানে একটা ফ্যান লাগানো আছে। যখনই আমরা এইটা প্লাগটা যখনই আমরা ওখানে সকেটে দেবো এবং সুইচ অন করব, তখন আমাদের এখানে একটা কি হবে, বৈদ্যুতিক প্রবাহ হবে, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে এর মধ্যে। এবং যখনই মেশিনটা চলবে তখন আমাদের এই ফ্যানটা ঘুরবে। ফলে কি হবে, বায়ুমণ্ডলের যে বাতাসটা আছে সেটা আমাদের ইনলেট বা সাকশন পোর্ট দিয়ে ভেতরে যাবে, বাইরে বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ারে যে এয়ারটা আছে। এবং এই যে ট্যাঙ্ক বা রিজার্ভায়ার, এই ট্যাঙ্ক বা রিজার্ভায়ার এটাকে বলা হয়, যার মধ্যে বাতাসটা সঞ্চিত থাকবে, সেখানে প্রবেশ করবে। এবং আমরা এটা কতটা ভর্তি করব সেটা দেখে নেবেন যে আমাদের এখানে একটা প্রেসার গেজ লাগানো থাকে। সেই প্রেসার গেজটাই আমাদের, যেহেতু এটা ছোট ট্যাঙ্ক, দোকানে যেগুলো টায়ারে পাম্প দেয়, বাসে, ট্রাকে, কারে বা মোটর সাইকেলে, ট্যাঙ্কটা সাইজে বড় থাকে অনেকটা, তাতে বেশি পরিমাণ বাতাস সঞ্চিত রাখা যায় তার মধ্যে। এটাতে একটু কম থাকে। এটা মূলত আমরা কলেজে মানে ছাত্রদের শেখানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এই যে এখান থেকে এটা রেড আছে, আর এই দিকটা আমাদের হচ্ছে 90, 100, 120 থেকে রেড আছে 150 অব্দি, 120 থেকে 150 অব্দি, 180 অব্দি আমাদের রেড আছে। তো আমরা 120-র আগে পর্যন্ত বাতাসটা ভরবো, নাহলে বাতাসের চাপটা ট্যাঙ্কের উপর পড়বে এবং সেখানে বেশি প্রেসার পড়লে, যদি বেশি ভলিউম এয়ার থাকে, যদি এয়ারের আয়তনটা যদি বেশি ট্যাঙ্কের মধ্যে বেড়ে যায়, তার একটা প্রেসার পড়ে, ওই জন্য আমরা কম ভরবো, রেড মার্কের আগে পর্যন্ত ভরে নেব। এটা যেহেতু আমাদের শুধু শেখার জন্য। এইবারে ঘটনা হচ্ছে যে এই যে আমাদের এই ট্যাঙ্কে আমাদের বাতাসটা সঞ্চিত হলো, সেটা আমরা যখন এইখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে, এটাকে যখনই আমরা ঘোরাবো এই লকটাকে, তখনই বাতাসটা এর মধ্য দিয়ে উপরে উঠে গিয়ে আমরা এখানে যেমন এই পোর্টগুলোতে লাগিয়ে রেখেছি, তো যেখানে লাগাবো সেই কাজটা আমাদের করা যাবে। তো এই পার্টসগুলোর নাম আজকে আমরা দেখে নেবো। আমরা প্রথমেই বললাম ভিডিওতে যে আজ শুধু পার্টসগুলোর নাম জানবো এবং কিভাবে কাজ হয় সেটা অন্য আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রথমে যদি আমরা এখানে চলে আসি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এফআরএল ইউনিট, প্রেসার গেজ। তো এই যে এফআরএল ইউনিট আছে, এফআরএল, তো এফ ফর হচ্ছে ফিল্টার, আর ফর রেগুলেটর, এল ফর লুব্রিকেটর। তাহলে এটার ফুল ফর্ম হলো ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর। অর্থাৎ এই যে বাতাসটা, বায়ুমণ্ডলের যে বাতাসটা, সেটা যখন আমাদের ট্যাঙ্কে বা রিজার্ভায়ার আমরা সঞ্চিত করছি ট্যাঙ্কের মধ্যে, তখন কি হচ্ছে, ওই বাতাসের মধ্যে কোনো ডাস্ট পার্টিকেল, কোনো ইম্পিউরিটিস
থাকতে পারে, মানে কোনো ধূলিকণা, বালি, জলীয় বাষ্প ইত্যাদি ওর মধ্যে প্রবেশ করতে পারে বাতাসের সঙ্গে। তো সেটাকে এখানে ফিল্টার করা হবে, এই চেম্বারটায় ফিল্টার করা হবে। ফিল্টার করার পর যখন চাপযুক্ত বাতাসটা ঢুকবে তখন এই কাঁটাটাকে রেগুলেট করবে এবং ওটাকে লুব্রিকেটিং ভালোভাবে করে ভালো পরিশুত বাতাসটা আমাদের এর মধ্য দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। তো বেরিয়ে যে পোর্টে আমাদের লাগানো থাকবে সেখানে যাবে, সেখানে কার্য সম্পাদন করবে। তো আমরা আজকে বলেছি নামগুলো জানবো। এখানে দেখতে পাচ্ছেন যে আছে তারপরেরটা 5/2 ম্যানুয়ালি সুইচ, মানে এখানে 5/2 বলতে বোঝা যাচ্ছে আমাদের যে পোর্ট আর পজিশনকে বোঝানো হচ্ছে। এখানে আছে 5/2 ডবল সলিনয়েড ভালভ, এটার না। তো আমাদের সলিনয়েড ভালভ কি করে এটা একটু বলে রাখি আপনাদের। সলিনয়েড ভালভ আমাদের করে কি, এর ব্যবহারটা হচ্ছে যে আমাদের কোনো এয়ার প্রেসার বা হাইড্রোলিক মানে কম্প্রেসেবল এবং ইনকম্প্রেসেবল, সংনম্য বা অসংনম্য প্রবাহী। তো সংনম্য প্রবাহী আমাদের বলা হয় কোনগুলো, যেগুলো এয়ার প্রেসারের সাহায্যে আমরা কোনো কাজ করি। আর অসংনম্য প্রবাহী মানে জল বা লিকুইড জাতীয় কোনো জিনিসের সাহায্যে, যেমন অয়েল আছে, এগুলোর সাহায্যে ওগুলো সাধারণত আমরা হাইড্রোলিক টেনার কিটে দেখিয়েছি। তো হাইড্রোলিকের ক্ষেত্রে তরল সংক্রান্ত প্রেসার নিয়ে কাজ করা হয় এবং আমাদের এটাতে বাতাস বা গ্যাস সংক্রান্ত কোনো বস্তুকে নিয়ে, কোনো জিনিসকে নিয়ে আমরা কাজ করি। তো আমাদের এই সলিনয়েড ভালভটা কি করে, যখন আমরা এয়ার প্রেসার দিয়ে কোনো কাজ করছি বা হাইড্রোলিকের যখন আমরা হাইড্রোলিক অয়েল দিয়ে কোনো কাজ করছি, তখন আমাদের চলাকালীন তার প্রবাহটাকে বন্ধ করা এবং নিয়ন্ত্রণ করা, ওই কাজটি করা হচ্ছে সলিনয়েড ভালভ। এবং আপনারা জানেন, আমি আগে পূর্ববর্তী ভিডিওতেও বলেছি যে ভালভ কি করে, ভালভ আমাদের ওপেন অ্যান্ড ক্লোজ করে। ভালভ আমাদের ওপেন অ্যান্ড ক্লোজ করে, মানে কোনো প্রবাহ যাচ্ছে সেই প্রবাহটাকে বন্ধ করে বা খুলে দেয়, অথবা প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন দিকে। সেটা হচ্ছে আমাদের ভালভ। এবার চলে আসি যে ক্যারিয়ার ফর মাউন্টিং কম্পোনেন্ট সাচ এজ পিবি অ্যান্ড রিলে বক্স। এটা হচ্ছে পিবি অ্যান্ড রিলে বক্সের কম্পোনেন্ট। এখানে কোনটাই এনওএনসি সুইচ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4 এগুলো দেওয়া আছে। অন হলে এখানে আমাদের লাল বাতিটা, ইন্ডিকেটরটা জ্বলবে, এটা সাহায্যে আমরা বুঝবো। এবার চলে আসি, এখানে একটা শাটেল ভালভ থাকে, এখানে একটা 3/2 ম্যানুয়ালি ভালভ থাকে, এখানে হচ্ছে 1 ওয়ে ফ্লো কন্ট্রোল ভালভ থাকে। তো ফ্লো কন্ট্রোল ভালভ কি না, ফ্লো কন্ট্রোল ভালভ হচ্ছে সেই জিনিস যে প্রবাহটা কে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করবে ভালভের সাহায্যে। সেটা কি হচ্ছে 1 ওয়ে, মানে একদিক থেকে শুধু প্রবাহ হবে, সেটাকে নিয়ন্ত্রণ করবে ভালভের সাহায্যে। এবার আমরা এখানে দেখতে পাবো যে 5/2 নিউমেটিক্যালি স্ট্রিং রিটার্ন ভালভ। তো 5/2 ওয়ে নিউমেটিক্যালি স্প্রিং রিটার্ন ভালভ, মানে এটা দিয়ে আমাদের ফেরত আসবে রিটার্ন। এবার আছে 3/2 ওয়ে নিউমেটিক্যালি স্প্রিং রিটার্ন ভালভ। স্প্রিং এর সাহায্যে আমাদের তার প্রেসারে আমাদের আবার এয়ারটা ফেরত আসে। তো এইখানে আছে 3/2 ওয়ে নিউমেটিক্যালি স্প্রিং রিটার্ন ভালভ, আর আরেকটা আছে 3/2 ওয়ে রোলার লিভার ভালভ। এখানে রোলার লিভার ভালভ আমাদের আছে। এবারে এইটা কি আছে, 5/2 ওয়ে সিঙ্গেল সলিনয়েড ভালভ। তো সলিনয়েড ভালভ সম্পর্কে তো আমি এখনই বললাম যে মানে প্রবাহ চলাকালীন, কোনো ফ্লুইডের প্রবাহ চলাকালীন তাকে বন্ধ করা প্রবাহটাকে অথবা তাকে গতি কমানো ইত্যাদি কাজকে মানে প্রক্রিয়া চলাকালীন এটা করা যায় সলিনয়েড ভালভের সাহায্যে, সেটাই সলিনয়েড ভালভের কাজ। এবার হচ্ছে নন রিটার্ন ভালভ। এই নন রিটার্ন ভালভ আমাদের হচ্ছে যে প্রবাহটা যাবে, প্রবাহটা যাবে, অর্থাৎ এয়ারটা যাবে, কিন্তু যদি আমরা মেশিন বন্ধ করে দিই উল্টো পথ দিয়ে আর ফেরত আসতে পারবে না। নন রিটার্ন মানে ও ফেরত আর আসবে না। একদিক থেকে বাঁ দিক থেকে যদি ডান দিকে যায়, মেশিন বন্ধ করে দিলে ওখানেই থেকে যাবে, লক হয়ে যাবে ভিতরে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আর ডবল অ্যাক্টিং সিলিন্ডার। তো
এই সিলিন্ডার আর এইটা হচ্ছে পিস্টন। যখন আমাদের এয়ার প্রেসারটা যখন পড়বে এর মধ্য দিয়ে যাবে, তখন আমাদের এই পিস্টনটা বেরিয়ে আসবে এদিকে, এইভাবে কাজ হয় এবং কোনো একটা লোডকে ধাক্কা দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাঁ দিকে আমাদের সরিয়ে দেবে। এইভাবেই আমাদের নিউমেটিক ট্রেনার কিটে বা নিউমেটিক সিস্টেমে আমাদের কোনো কাজ করা হয়। সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার ওইভাবে করা হয় ডবল অ্যাক্টিংয়ের মতো। আর আছে আমাদের ম্যানফোল্ড উইথ সেলফ ক্লোজিং। আর আছে, এটা তো আমি বললাম যে এফআরএল ইউনিটের কথা। এবার আমি বলে রাখি যে হাইড্রোলিক সিস্টেম আর নিউমেটিক সিস্টেম এই দুটোর যদি আমরা পার্থক্য বলি বা কতটা পর্যন্ত কার্য করতে পারে সেটা যদি আমরা কথা বিবেচনা করি, তো নিউমেটিক সিস্টেমে আমাদের লাইট ডিউটি ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাইট ডিউটি মানে ওটা হচ্ছে কম লোডের ক্ষেত্রে আমাদের নিউমেটিক সিস্টেম ব্যবহার করা হয়। যেমন 5 to 10 বার। এবার যদি বার বলতে আমরা কি বুঝবো, যে আমাদের যে চাপের একক আছে নিউটন পার মিটার স্কোয়ার, তো 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে 1 পাস্কাল। আর 1 বার হচ্ছে প্রেসারের একটা বড় ইউনিট, অর্থাৎ চাপের একটা বড় ইউনিট। এখানে এয়ার প্রেসারের কথা উল্লেখ হচ্ছে নিউমেটিক যেহেতু। তো আমাদের 1 বার সমান 10 to the power 5 পাস্কাল, মানে 1 এর পিঠে 5টা শূন্য। 1 এর পিঠে 5টা শূন্য মানে কত? 1 লাখ। 1 লাখ নিউটন পার মিটার স্কোয়ার 1 বার মানে। তাহলে 5 to 10 বার মানে বুঝতে পারছেন। আর হাইড্রোলিকে কত পর্যন্ত কাজ করা যায় হাইড্রোলিক সিস্টেমে, ওটা হেভি ডিউটি ওয়ার্কের ক্ষেত্রে হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয় এবং সেটা পাস্কালের নীতির উপর প্রতিষ্ঠিত, সায়েন্টিস্ট পাস্কালের উপর নীতির উপর সেটা প্রতিষ্ঠিত। সেটাতে আপ টু 700 বার পর্যন্ত লোডকে লিফট করতে পারে। ওই জন্য আমরা হাইড্রোলিক লিফট বিভিন্ন জায়গায়, আমরা কোনো স্টেশনে কোনো শপিং মলে আমরা দেখি অনেকজন উঠে উপরের দিকে চলে যায়, আবার উপর থেকে নিচে নেমে আসি। সেটা হাইড্রোলিকের ওপর হয়। ওটা যেহেতু হেভি ডিউটি ক্ষেত্রে হাই লোডের ক্ষেত্রে করা হয়, আর নিউমেটিক সিস্টেমটা একটু কম লোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এরকম যদি ইনফরমেটিভ ভিডিও আপনারা আরও পেতে চান তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন এবং দেখতে থাকুন এইভাবে। আমাদের টেকনিক্যাল এবং সায়েন্স এবং টেকনিক্যাল স্টাডি আমার চ্যানেলটার নাম। তো এইভাবে আমরা প্রায় সবসময়ই কোনো না কোনো নতুন জিনিস নিয়ে আমরা ফেরত আসি সবসময়। তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার করা ভিডিও আপনাদের কাছে সবার প্রথম গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।